গেরুয়া রঙে সেজেছে দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দান। নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করে নিতেই দিল্লিতে জমকালো এই আয়োজন। বৃহস্পতিবার বেলা 11:30 থেকেই মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে একে একে জড়ো হতে থাকেন অতিথিরা। বেলা 12টায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মতিতে শুরু হয় শপথ গ্রহণ। मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूँ कि जो विषय मुख्यमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा उसे শুরুতেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির রেখা গুপ্তা। তার ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ 27 বছর পর দিল্লির মসনদ পুনরুদ্ধার করল গেরুয়া শিবির। এর আগে একটানা 10 বছর দিল্লির ক্ষমতায় ছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। রেখা গুপ্তার পর একে একে 20টি রাজ্যের উপমুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হয়। এছাড়াও কপিল শর্মা, প্রভাস ভার্মা, আশিস সুদ, পঙ্কজ সিং সহ 6 জন এমএলএ হিসেবে শপথ নেন। অনেকটা চমকপ্রদভাবেই গেল বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তার নাম ঘোষণা করে বিজেপি, যিনি জম্মু কাশ্মীরের শ্রীনগরের শালিবার বাঘের বিধানসভার সদস্য। প্রথমবার বিধায়ক থেকে এক লাফে দিল্লির মুখ্যমন্ত্রী হলেন তিনি। রেখা গুপ্তার শপথের মধ্য দিয়ে চতুর্থ নারী মুখ্যমন্ত্রী পেল দিল্লি। এর আগে রাজধানী কাঁপিয়ে বেরিয়েছেন বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত ও আম আদমি পার্টির অতিশী। জমকালো এই আয়োজনে অংশ নিয়েছেন প্রায় অর্ধশত ফিল্ম স্টার ও শিল্পপতি, রয়েছেন কূটনীতিবিদরাও। বিশাল এই আয়োজন কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা রাজধানীকে। মোতায়েন রয়েছে প্রায় 25,000 পুলিশ। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।